স্টার্ট করে ফেলি তাহলে। ওকে, আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে আমরা লাস্ট কয়দিনে যেগুলো পড়লাম, লাস্ট 19টা লেকচার মিলে যেগুলো পড়লাম, সেগুলো হচ্ছে গিয়ে তুমি একটা ফাংশনকে কিভাবে অন্তরীকরণ করবে। ওকে, ওইটা হচ্ছে কি কি ইউজ করতে আমরা, সূত্র টেকনিক এগুলো ইউজ করে করে। তো আমাদের লাস্ট যে টপিকটা ছিল, টপিকটার নাম ছিল সূত্রের মাধ্যমে অন্তরীকরণ করা, সূত্রের মাধ্যমে অন্তরীকরণ করা। ওই টপিকটা পুরোপুরি শেষ। তোমাকে যে আমি টপিকটা এতদিন ধরে করালাম, ওখান থেকে তোমার মিনিমাম হচ্ছে গিয়ে 3টা কোশ্চেন কমন চলে আসে, অলওয়েজ আসে, 3টা 4টা করে কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে কি সূত্রের মাধ্যমে অন্তরীকরণ। আর না, সেটা হচ্ছে কি অন্তরীকরণকে আমি কেমন রিয়েল লাইফে ইউজ করব। ওকে, রিয়েল লাইফে বিভিন্ন প্রবলেমস দিয়ে দিবে, ওইখানে তোমাকে অন্তরীকরণ অ্যাপ্লাই করে করে দেখাই দিতে হবে। ঠিক আছে, তো প্রথম এতদিন ধরে আমরা যেগুলো পড়লাম, প্রথমে ছিল আমাদের লিমিট, এরপরে ছিল হচ্ছে সূত্র ইউজ করে করে কেমন অন্তরীকরণ করতে হয়। প্রচুর টাইপস ছিল, এবং আগে থেকে বলে দেই, তুমি যদি জাস্ট মেডিকেলটা না পড়ো, বাদ বাকি তুমি যা খুশি পড়ো না কেন, তোমাকে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন করা লাগবেই, ইন্টিগ্রেশন করা লাগবেই। ইভেন যদি বিবিএ পর্যন্ত পড়ো, আইবিএ তে আমার যতটুকু জানা আছে, আইবিএ বিবিএ তেও তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন পড়ায় অ্যাকচুয়ালি। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন শিখে তারপরে ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠতে হবে। তো ওই জিনিসটা মাথায় রেখেই তুমি পড়বা এখন, কারণ যাতে তখন যা ঝামেলা না পড়ো। আজকে যদি কিছু একটা জিনিস বাদ দিয়ে চলে যাও, তখন অনেক বেশি প্রেশার আসবে, কারণ তখন ধরেই নেওয়া হবে যে তুমি অলরেডি ডিফারেন্সিয়েশনের ইন্টারমিডিয়েট লেভেলের জিনিস পারো, তারপরে এক্সট্রা আরো হায়ার বিভিন্ন সূত্র দিবে, বালিস ফর্মুলা দিবে, আরো তোমার হাইপারবোলিক ফর্মুলা দিবে, অনেক কিছু এক্সট্রা দিবে, এবং ইন্টারমিডিয়েটে কিচ্ছু পড়াবে না তোমাকে, এখানে কিচ্ছু রিভাইজ দেওয়া হবে না, বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমার যেটা করা লাগবে, তোমার হচ্ছে কি এখনই এই ডিফারেন্সিয়েশনটা পুরোপুরি ক্লিয়ার করে রাখা লাগবে, ইন্টিগ্রেশনটা পুরোপুরি ক্লিয়ার করে রাখা লাগবে। ওকে, তো কথা বলবো না, আমরা হচ্ছে কি অন্তরীকরণের সূত্রের মাধ্যমে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেটা শিখে আসলাম। আজকের থেকে যেটা করব, তোমার অন্তরীকরণের প্রয়োগ করব। অন্তরীকরণের প্রয়োগের ক্ষেত্রে আমার 3টা ক্লাস লাগে, 3টা ক্লাসের মধ্যে মোটামুটি অন্তরীকরণের প্রয়োগ শেষ হয়ে যায় আর কি। ওকে, আমি একটু ডিটেইলেই পড়াচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যাতে কোশ্চেন একদম কিছু বাদ না যায়, মেন কথা হচ্ছে এটা। আর আমি ক্যালকুলাসটা একটু ডিপ করে পড়াই আর কি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে গিয়ে তোমার একটা ছোট জিনিস বাদ দিয়ে আসছি এতদিনের মধ্যে, সেটা হচ্ছে লিমিটের একটা ছোট অংশ। লিমিটের একটা ইম্পর্টেন্ট সূত্র বাদ দিয়ে আসছে, ওটা করতে হবে এখন। ওকে, লিমিটের ইম্পর্টেন্ট একটা পার্ট করে ফেলবো। তো আমরা লিমিটের মধ্যে 3টা লেকচার দিয়েছিলাম, আজকে প্রথম 20 মিনিটের মতো লিমিটে কিছু অঙ্ক করবো। ওকে, এবং এই অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর আসে, লিমিটের এমন কিছু জিনিসপাতি করবো। শুরু করবো, কি করছি তাহলে, আমরা একদম শুরুতে ওই যে প্রথম 3টা ক্লাসে যে লিমিট করে আসছিলাম, ওইখানে একটা ইম্পর্টেন্ট সূত্র বাদ চলে গেছিল, ওই সূত্রের ম্যাথগুলো একটুখানি করবো, 20 মিনিট টাইম লাগবে। এরপর আমরা চলে যাবো অন্তরীকরণের প্রয়োগটা কোন জায়গায়। এতদিন লাস্ট ক্লাসগুলোতে কি কি করে আসছি, সূত্র ইউজ করে করে অন্তরীকরণ। এখন আমি লিমিটের লেকচারটা দেখবো, লিমিটের পার্টটা দেখবো। কি বললাম, লিমিট লেকচার 4, এটা হচ্ছে কি লিমিট। আমার ভালোই লাগছে তোমাদের সাথে আসলে দেখা করে অনেকদিন পরে। লিমিট লেকচার 4 আমরা এখন দেখবো, লিমিট লেকচার 4। আচ্ছা, তো যেখানে ছিলাম আর কি, লিমিট লেকচার 4 এর মধ্যে আমাদের মেইনলি 4টা ফর্মুলা তোমাকে শিখতে হবে। এর মধ্যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফর্মুলা। কি বললাম, তোমাকে বেসিক্যালি শিখতে হবে 4টা ফর্মুলা, যেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এখন ইম্পর্টেন্ট আর কি হচ্ছে গিয়ে একটা ফর্মুলা, ওই একটা থেকে ম্যাথ তোমাকে পারতে হবে। ফর্মুলাগুলো আমি একটু লিখে দিচ্ছি তোমাকে, পেন কোথায় আমার, পেনটা হাতে। আচ্ছা, প্রথম দেখা, লিমিট x টেন্ডস টু 0, এটা তো আজীবন ধরে তুমি দেখে আসছো যে লিমিট থাকবে, x টেন্ডস টু 0 থাকবে। এখন এর মধ্যে অনেকগুলো এক্সট্রা জিনিসপাতি চলে আসে, ই পাওয়ার x নিয়ে আসে ওরা, লন নিয়ে আসে, এইরকম ছোট ছোট 2টা ফর্মুলা আমরা বাদ দিয়ে আসছি, বুঝছো? এইরকম ছোট ছোট 2টা ফর্মুলা আমরা বাদ দিয়ে আসছি, বাট তোমাকে ওগুলো শিখতে হবে। কিরকম কি, প্রথমটা আসি, ই পাওয়ার x মাইনাস 1/x, এইটা একটা ফর্মুলা, যে উপরে থাকবে ই পাওয়ার x মাইনাস 1/x। এইটা যে অত বেশি ইম্পর্টেন্ট তা না, বাট তোমাকে শিখতে হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে ln of 1 plus x by x, এখানেও লিমিট x টেন্ডস টু 0, এটা একটা ফর্মুলা আছে। ওকে, এটা একটা ফর্মুলা আছে। আরেকটা হচ্ছে তোমার 1 plus x পাওয়ার n দেয় উপরে, -1, নিচে হচ্ছে গিয়ে x। এই তিনটা হচ্ছে কি পুরাতন ফর্মুলা, যেগুলো নাকি তোমাকে একটু নতুন করে শিখতে হবে। আচ্ছা, এইখানে প্রথমটার অ্যান্সার হচ্ছে গিয়ে 1, এটার অ্যান্সারও 1, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে n। এই তিনটা হচ্ছে কি কিছু আনইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট না, বাট বইগুলোতে আছে, দিয়ে দিলে কিছু করার নাই, ওই জন্য বলে দিলাম। আচ্ছা, এখন আসবো ইম্পর্টেন্ট ফর্মুলাটাতে।
ইম্পর্টেন্ট যেটা ফর্মুলা ওটা আসলেই অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? ওটা আসলে অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট এবং ওখান থেকে প্রচুর প্রশ্ন হয়। অবজেক্টিভের শর্টকাটও আছে ওই ফর্মুলার উপর বেস করে, এবং ভর্তি পরীক্ষাগুলোতে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এবং হচ্ছে তোমার এইচএসসির কতে খুব বেশি বার করে করে আসে। ওকে, আরেকটা ফর্মুলা সেটা কি একটু খুব ভালো করে দেখবা, এটাই ইম্পর্টেন্ট। এই তিনটা অতটা ইম্পর্টেন্ট না, এখন যেটা করবো এটা ইম্পর্টেন্ট। দেখো খেয়াল রাখিও, খেয়াল রাখিও। প্রথম কথা, লিমিট এক্স টেন্ডস টু যদি 0 হয় সেই ক্ষেত্রে 1 প্লাস এক্স হোল পাওয়ার 1/x এইটা হইতে পারে, অথবা যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, চিন্তা করতে দাও, ইনফিনিটি হয় সেই ক্ষেত্রে 1 প্লাস 1/x হোল পাওয়ার x। এই যে দুইটা জিনিস দেখছো, এই দুইটার মেইন মিনিংটা আগে একটুখানি বুঝো। এইটার মিনিংটা আগে উপরটার দিকে তাকাও একটু। x এর মান মনে করে নাও 0, সেই ক্ষেত্রে খুব ভালো, এটা কিন্তু আমি বলে দিলাম ইম্পর্টেন্ট ফর্মুলা। তুমি একদম কিচ্ছু জানো না এরকম করে বসো, দেখো বুঝবা। এই দুইটা ফর্মেশন আগে দেখো। x এর মান যদি 0 হয় তাহলে ভিতরে কি কি আসবে? 1 প্লাস 0 আর এখানে 1/0, তার মানে জিনিসটা কি হয়? 1 প্লাস 0 টু দি পাওয়ার অসীম। এখানে কি দেখা যাচ্ছে? প্রথম কথা বলি যে এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1, এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1, এই জিনিসটার ভ্যালু n। এগুলো দিয়ে জীবনে কোনো অঙ্ক আসে না, বাট বইয়ে আসলে সূত্রগুলো দেওয়া আছে এবং সিলেবাসের মধ্যে আছে, যেমন দেখাই দিলাম। তুমি হচ্ছে এটা আপাতত খাতার মধ্যে লিখে রাখো জাস্ট, ওকে? বাট সূত্র আসা হচ্ছে এগুলো দিয়ে। একটুখানি দেখো প্রথম ব্যাপারটা, একটুখানি তাকাও যে x এর মান যদি 0 হয়, উপরেরটা x এর মান যদি 0 হয় সেই ক্ষেত্রে 1 প্লাস 0 টু দি পাওয়ার অসীম। বুঝিও এইটার মানেটা হচ্ছে গিয়ে 1 প্লাস 0 টু দি পাওয়ার অসীম। এবার নিচেরটার দিকে তাকাও, নিচেরটার দিকে একটু তাকাও তুমি। নিচেরটার দিকে ব্যাপারটা হচ্ছে এরকম যে x এর মান যদি অসীম হয় তাহলে কি হবে দেখো, 1 প্লাস 1/অসীম, এখানে অসীম, তার মানে জিনিসটা কি হলো? 1 প্লাস 0 টু দি পাওয়ার অসীম। তাহলে দেখো এই দুইটার মেইন মিনিং একই। এইটার ক্ষেত্রে মিনিং হচ্ছে গিয়ে 1 প্লাস 0 পাওয়ার অসীম, এইটার ক্ষেত্রে মিনিং হচ্ছে গিয়ে ওই তো অসীম, যেহেতু 1/অসীম মানে 0, 1 প্লাস 0 পাওয়ার ওই অসীমই। দুইটার ক্ষেত্রে কিন্তু মেইন মিনিং একই, বুঝছো? সেই ক্ষেত্রে যেটা হয় যে এদের অ্যানসারটা চলে আসে একটা সেম অ্যানসার। এই দুটোর ক্ষেত্রে সেম অ্যানসার আসে, অ্যানসারটার ভ্যালুটা আসে হচ্ছে কি ই, অ্যানসারটা হয় হচ্ছে ই। এই দুটোর অ্যানসার হচ্ছে কি ই, ওকে? ই এর ভ্যালু কত? 2.71, যেটা দেখো বুঝছো কিনা, এইটুকু বোঝা শেষ কিনা ক্লিয়ারলি আমাকে একটু কানি জানা দাও ভাই। এখন চলে আসি এরপর যেটা করবো আমরা, তোমাদের কমেন্টস একটু পড়ি। আচ্ছা যাই হোক, আমরা একটু ম্যাথ করি, ম্যাথ শুরু করি। 1 সেকেন্ড দাঁড়াও। প্রথম কোয়েশ্চেন, এই সূত্র দিয়ে অঙ্ক আসে প্রচুর। এই দুইটার ভ্যালু হচ্ছে ই, কেমনে বুঝবা? 1 প্লাস 0 পাওয়ার অসীম, 1 প্লাস 0 পাওয়ার অসীম। যখনই দেখবা জিনিসটা ফরমেশন আসবে এমন করে যে 1 প্লাস 0 পাওয়ার অসীম, তখন অ্যান্সারটা হয় ই। কি বললাম? 1 প্লাস 0 পাওয়ার অসীম হইলে অ্যান্সারটা আসবে ই। আচ্ছা একটা কোয়েশ্চেন লিখে দেখাই। মনে করো হচ্ছে তোমাকে সূত্র দিল এরকম, ধরো তোমাকে সূত্র দিল এরকম যে লিমিট, মানে প্রশ্ন দিল এরকম x টেন্ডস টু 0, চিন্তা করতে দাও একটু, 1 প্লাস 5x হোল পাওয়ার 1/5x। এটা তোমাকে কোয়েশ্চেনে দিল। এখন তুমি বলবো যে ভাই সূত্র তো লাগে, একটুখানি প্রবলেম। সূত্র দেখে আসছি এইখানে যা এইখানে তার উল্টা, দেখলাম 5x, এখানে 5x এর উল্টা মিললো, কিন্তু এইখানে যা এখানে তার উল্টা, ওই যায়েরই তো এটা তো টেন্ডস টু 0 হয়। এখন এখানে আছে 5x 1/5x, বাট এটা তো x টেন্ডস টু 0, তার মানে কি সূত্রে যেটা ছিল ই তখনই হবে যখন নাকি এই তিনটাই সমান হবে। সেই ক্ষেত্রে তুমি একটা লাইন লিখবা যে তোমার যেহেতু এখানে 1, এখানে 5x, এখানে 1/5x, তাহলে এই লিমিটের নিচেও 5x ই দেওয়া লাগবে, বুঝছো? x যখন 0, 5x ও 0, 0 কে 5 গুণ করলে তো আর 0 0 অন্য কিছু হয়ে যাবে না। তো আচ্ছা এইবার তুমি অ্যানসার ডিরেক্টলি দিয়ে দিতে পারবা ই। দেখো অঙ্ক বুঝছো কিনা, জাস্ট একদম সিম্পল জিনিস, সূত্র ধরবা, অঙ্ক করে দিবা, শেষ। ওকে ক্লিয়ার? বুঝা হয়ে গেল? আমাকে একটু কাইন্ডলি জানাই ফেলো। ভাই এটা কি করাচ্ছে আবার বলে বুঝতে। আচ্ছা এখন আরেকটা অঙ্ক করবে, ভালো অঙ্ক। ভালো অঙ্কের মধ্যে কি করা যায়, ওকে সুন্দর অঙ্ক দেই মোটামুটি। এটার চাইতে আরেকটু বড় আর কি, বড় ভাই। লিমিট দিলাম, নিচে দিলাম হচ্ছে কি তোমার x টেন্ডস টু অসীম। তারপরে আচ্ছা এটাকে একটু করে দেখাই, এরকম একটা ম্যাথ করে দেখাই, তাহলে তারপরে তোমার একটু স্ট্রং হবে বেস। 2x বা 1/2x হোল টু দি পাওয়ার
2x। দেখো x এর মান যখন অসীম তাহলে x যদি অসীম হয় 1 + 0 পাওয়ার অসীম, মানে যে ফর্মুলা 1 + 0 পাওয়ার অসীম, সেই ক্ষেত্রে ই আসবে অ্যানসারটা। এটুকু তুমি ক্লিয়ার। এখন কথা হচ্ছে কি ওই যে লিমিটেড জিনিসটা একটু সেট করতে, এখানে 2x এটাও 2x করতে হবে। তো যদি 2x করতে চাই সেই ক্ষেত্রে যেটা হবে এখানে দিব 2x টেন্ডস টু অসীম, ওই সূত্র এগুলো আমি জানি, তুমি একদম কিছু তোমার কাছে মনে হচ্ছে না, বলে যেগুলো কি করায় মাই ভাই আগে কি করে তো এখন কি করাচ্ছে। অ্যান্সার হচ্ছে গিয়ে ই। এইটুকু যে তুমি জানো একটু আমি মোটামুটি শিওর, বুঝছো তো? এটুকু তো ক্লিয়ার। এখন একজন আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা 1 + 0 টু দি পাওয়ার অসীম হলে ভ্যালু ই কেমনে আসলো? আসলে হচ্ছে কি x তো টেন্ডস টু অসীম, অসীমের কাছাকাছি, x তো টেন্ডস টু 0, 0 এর কাছাকাছি, কাছাকাছি বোঝাচ্ছে, নট দ্যাট যে তোমার 0, এটা আসলে 0 না, এটা বোঝাচ্ছে 0 এর কাছাকাছি, এটা অসীমের কাছাকাছি। ওইটার ক্যালকুলেশন করতে থাকতে যখন তুমি অনবরত করতে থাকবে ভ্যালুটা ই এর সমান আসে। আমি তোমাকে একটু যদি সহজ করে বলি, তোমরা স্কুলে থাকতে হায়ার ম্যাথে একটা ম্যাথ করে আসছিলা যে তুমি গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি r এর মান <1 হয় সেই ক্ষেত্রে একটা যোগফল পাওয়া যায়। যেমন যে তোমার একটা গুণোত্তর ধারা ছিল, সেই ক্ষেত্রে r এর মান যদি <1 হইতো, s এর ভ্যালুটা ছিল হচ্ছে তোমার কি জানি a/1 - r মনে হয়েছিল। এখন বলতেই পারো ভাই গুণোত্তর ধারা তো অসীম ধারা, এটা তো অসীম পর্যন্ত যাওয়া উচিত, কিন্তু ভ্যালু অ্যান্সার আসবে অসীম। বাট যোগফল কেমন একটা নির্দিষ্ট ভ্যালু আসে, কারণ হচ্ছে শেষ দিকে এত ছোট ছোট ভ্যালু আসে যেগুলো আসলে যোগ করে কোনো একটা লাভ হয় না, অ্যান্সার একটা ফিক্সড আসে। এই জিনিসটা অ্যাকচুয়ালি ওইরকম, মানে এখানে ছোট 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 অনেকগুলো ভ্যালু আসবে, পাওয়ার একদম ছোট ছোট অনেকগুলো একটা ভ্যালু আসবে, লাস্টে একটা দিকে যায় মানে চাপ খেয়ে যায়, ছোট হয়ে যায়, নির্দিষ্ট একটা ভ্যালু আসে 2.713, ওইটার ভ্যালুটা হচ্ছে কি তোমার ই। ওকে আচ্ছা, ওইটা এত ডিপে না বুঝলেও চলবে, ধীরে ধীরে তুমি যখন ম্যাথগুলো করতে থাকবে না আর অনেক ভালো করে ফিল করতে পারবা, কথা বুঝছো? আচ্ছা তো এখন এরপরে আসি, এরপর আমরা যেটা পড়বো যে এটাকে আরেকটু কেমনে বড় করা যায়, এই মাত্রাকে একটুখানি দেখো। মনে করো এটা বললাম যে লিমিট, খুব ভালো করে দেখিও কিন্তু, x টেন্ডস টু অসীম দিলাম। ওকে এটাকে একটু অন্যরকম করবো। এখন যেটা করবো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা কঠিন আছে। 1 + 1/3x হোল পাওয়ার 2x, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট, আগে বলে দিলাম স্টার্ট দাও। এইচএসসি তে কত আসবে? এখন এই ধরনের ক্ষেত্রে কি করা যাবে? এতদিন যেটা হইতো এটা মিলতো না, এটাকে আমি চেঞ্জ করে দিতাম, মিলে অ্যান্সার ই চলে আসতো। এটা মিলছে, এটা মিলে নাই, এটাকে চেঞ্জ করে 2x লিখছি, অ্যান্সার আছে ই। এখন কথা হচ্ছে কি এইবার আমি তাকায় দেখি এটা মিলে না, এটা তো মিলেই না, তিনটার একটাও মিলে না, তাহলে কি করতে হবে? তিনটাকেই মিলাইতে হবে এনি হাউ। তো এই ক্ষেত্রে তুমি টেকনিক লিখে রাখো। টেকনিক হচ্ছে কি পাওয়ারকে চেঞ্জ করব, পাওয়ারকে দেখো লিমিটের নিচে যে ভ্যালুটা ওইটাকে তো আমি ইজিলি হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারি, বাট এই দুইটা যখন নাকি মিলবে না, যদি তোমার পাওয়ারের ভিতরেরটা না মিলে, এই দুটো যদি না মিলে, তাহলে অলওয়েজ পাওয়ারকে চেঞ্জ করব। কি বললাম? ভিতরের জিনিস আর বাইরের জিনিসের মধ্যে, ভিতরের জিনিস আর বাইরের জিনিসের মধ্যে যদি না মিলে তাহলে পাওয়ারকে চেঞ্জ করব। লিখো লিখো এটা লিখো, খাতায় লিখো, এটা পাওয়ারকে চেঞ্জ করো ভাই, পাওয়ারকে এইটাকে চেঞ্জ করতে হবে। এখন কেমনে চেঞ্জ করবো পাওয়ারকে দেখো, কথা হচ্ছে কি তুমি আগে সেম বানাবা, এইটা কিছু চেঞ্জ করতে হবে না, তুমি ভিতরে চেঞ্জ করতে হবে না, পাওয়ারকে বানাবা। কি বানাবা? এটার মতো সেম বানাবা। এইখানে নিচে যদি 3x আর পাওয়ার উপরেও একটা 3x থাকা লাগবে, এই আমি দিলাম 3x, এইটুকু তো গেল, বাট কথা হচ্ছে এখানে তো ছিল 2x, তাহলে আমার 2 কই যাবে আর 3 কোথা থেকে আসলো? এটাকে ঠিক করার জন্য আমরা করবো একটা 2/3 দিয়ে ভাগ দেব। ভাই বুঝি নাই, কথা হচ্ছে দেখো 3 কাটা এই 2 রয়ে যাবে, কি কথা বলছো? মানে হঠাৎ করে যাকে তুমি গুণ আকারে নিয়ে আসলো কোথাও ভাগ দেওয়াই লাগবে, আর আগে যে ছিল তাকে তুমি সরায় রেখেছো, বাদ তো নিতে পারবো না, তো এখান থেকে সরাই এখানে নিয়ে আসছে, জাস্ট এটাই। বুঝছো কিনা? এইটুকু যদি বোঝা যায় কাস্টমার শেষ। ওকে এইটুকু বোঝা হয়ে গেলে কাস্টমার শেষ। এইটুকু বুঝছো যে আমি এইটার মতো করে এটাকে বানানোর জন্য এখানে 2x এর জায়গায় 3x লিখলাম, এবং এটা তো যে তোমার যে নিউট্রাল করার জন্য এখানে একটা 2/3 দিয়ে দিলাম, 3 কাটা ওই 2ই থাকলো, মানে এটা মানে সেম। এটা তোমরা বুঝো। এখন কথা হচ্ছে কি যে এইটা তো আমি করলাম, এখানে তো আমি করলাম। ওকে এইটা 3x এইটা 3x, এই দুটো তো মিললো আপাতত, তাহলে এখানে একটা 3x আমি লিখবো। কথা হচ্ছে ভাই এখন কি করব? দেখো এখন তুমি যেটা করবা, তুমি হচ্ছে গিয়ে এইটুকুকে একসাথে করে ফেলবা, মানে লিমিট
3x টেন্ডস টু 0, তারপরে হচ্ছে কি ধরো তোমার 1 + 1/3x হোল পাওয়ার 3x, এইটুকু একসাথে আর এই 2/3 পাওয়ার আকারে দেখো গুণ পাওয়ার হয়ে যেতে পারে ইচ্ছা করলে পাওয়ার আকারে, বুঝছো? গুণ, এই যে গুণফল, পাওয়ার যদি গুণফল থাকে পাওয়ার হয়ে যেতে পারে, পাওয়ার টু দি পাওয়ার থাকলে গুণ করা যায়, তুমি এগুলো জানো স্কুলের পড়া অ্যাকচুয়ালি। এই জিনিসটার ভ্যালু হচ্ছে কি ই, কেন 3x অ্যান্সার হবে ই, আর উপরে পাওয়ার হচ্ছে কি 2/3, অ্যান্সার হচ্ছে কি 2/3। দেখো বুঝছো কিনা? এই প্রশ্নটা আসলে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বলে দিলাম পরীক্ষায় কিন্তু আসে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। এখন আমরা যেটা করব, আমার এটা কোথায় দাঁড়াতো দেখি, আমরা এটারও আরেকটু স্টেপ ফার্দার কিছু ম্যাথ করব, আর একটু ভালো ম্যাথ করবো। এটা আর কি ভালো ম্যাথ বলতে যাবো, আমাকে একটু চেক করতে দেওয়া কি কি ম্যাথ তোমাকে দেওয়া যায়। কোনটা করলাম 3x 2x দিয়ে ধরো, আমি তোমাকে এটা চেঞ্জ করে দিই একটুখানি, দেখো এইটাকে তুমি এবার নিজে নিজে করার ট্রাই করো। এটাকে আমি এটা করাই দিব না, তুমি এখন এই মুহূর্তে চিন্তা করবা এটাকে এই অনুসারে করতে গেলে কি করতে হবে। পরীক্ষা এগুলো আসে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, চিন্তা করো, নিজের থেকে চিন্তা করো, এই সেম সিস্টেমে করতে হবে। সেম সিস্টেমে করতে হবে, কি করবা তুমি এখন, তোমাকে আমি একটু হেল্প করে দিই। প্রথম কথা, তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিসকে সেম বানাতে হবে এনি হাউ। এখন আসি, লিমিটেড ডিজিটটাকে সেম বানানো ইজি, বাট যখন তখনই ঝামেলা করবো যখন নাকি এই দুইটার মধ্যে ঝামেলা থাকবে, ডিফারেন্স থাকবে, তখন কি করব, এইটাকে চেঞ্জ করতে হবে না, জাস্ট পাওয়ারটাকে চেঞ্জ করবো। দেখো লেখা পাওয়ারকে চেঞ্জ করব, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা যে লিমিট এখানে দিবা 1 + 5x, ওকে, উপরে তুমি আগে চুপচাপ এটার সাথে ম্যাচ করার জন্য 1/5x লিখবা। কথা হচ্ছে ছিল তো 1/4x, এখানে 5x চলে আসলো, 5 হঠাৎ করে ভাগ দিয়ে দিলা, তাহলে কি করতে হবে, গুণও দেওয়া লাগবে। আর নিচের 4টাকে এই যে রাখলাম, 5 যেহেতু হঠাৎ করে ভাগ দিয়ে দিলাম, গুণ করে নিউট্রাল করলাম, আগে যে 4টা ছিল লিখলাম, তাহলে অ্যাকচুয়ালি এটার ভ্যালু সেম। দেখো কাটাকাটি 5 কাটা 4x হয়ে যাবে নিচে। এখন 5x এখানে একটা 5x আসবে, রেস টু 0। তুমি জানো এইটুকুর ভ্যালু হচ্ছে ই, আর এই 5/4 শেষ, বুঝছো? তুমি যদি এমনিও লিখো ব্র্যাকেট না দিয়ে, তোমাকে নাম্বার দেওয়ার রাইট আছে টিচারের, তোমার নাম্বার পাওয়ার রাইট আছে টিচার থেকে, ওকে। তো সেই ক্ষেত্রে তুমি চাইলে এমনিও লিখতে পারো, বাট বেটার হয় যদি ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করে লিখে ফেলো। এখন যারা নাকি বুঝো নাই ওদের জন্য আমি একটু ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিই। ব্যাপার হচ্ছে এরকম, 5x লিখেছে এটা, এই ব্র্যাকেটের টুকুর ভ্যালু ই, আশা করি বুঝলাম। আমাকে একটুখানি কাইন্ডলি জানাই ফেলো কি বুঝো নাই, না বুঝলে জানাতে হবে। ওদের কমেন্ট, ওকে। হুম আমাকে প্লিজ তো কল দিবেন এমনি। আচ্ছা, ওকে। এখন দেখো এটা বুঝছো কিনা, আমি জানি এটুকু ক্লিয়ার। এখন আসি এরপরের পার্টে। এইখান থেকে তুমি একটা ডিসিশন নিতে পারো খুব ভালো করে। এই ম্যাথগুলো থেকে ডিসিশন নেওয়া যায়, কিরকম ডিসিশন, উত্তর এমনি না করে একবারে নিয়ে আসা যায়, মানে শর্টকাট হিসাবে। কিরকম, ব্যাপার খুবই সহজ, ঠান্ডা মাথায় দেখিও। তোমার একটু দেখো, এইখানে 2, এইখানে 3, এই দেখো 2/3 কিন্তু আসছে, 5 এখানে 4, প্রশ্নের মধ্যে 5 4, ওই 5/4 কিন্তু আসছে, ওকে। তাইলে এখান থেকে একটা
আচ্ছা আমি জানি না মানে স্টুডেন্ট বুঝে না নাকি যে এটা তো কেটে দিচ্ছে মানে তো হয়তো আমি ব্যস্ত এখন। ধরো আমি মিউট করে দিই, এখন কি করবো বলো? তোমাদের মধ্যে থেকে কেউই কল দিচ্ছে, আরেক লেভেলের জিনিস ভাই। দেখো দেখো কথা হচ্ছে কি, এইটা দেখো উপরে 5 4 5/4 3 2 2/3, ওকে এরকমই। শর্টকাটটা কি দেখবো আমরা একটু পরে। তার আগে একটা ম্যাথ করাবো, তারপরে দেখাবো শর্টকাট। ক্লাস আজকে দুটোই শেষ হয়ে যাবে। দেখো আমি ডেলি এই কথা বলি। তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে লিমিট দিব x টেন্ডস টু 0 দিলাম 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার, তোমার মনে করে নাও হচ্ছে গিয়ে 3/x। এইটাকে কি করা যায় বলো, আমাকে বুদ্ধি করে বলো। এটা দিলাম, এখন কি করা যায়? কি করবো? ওই সেম এইটা এটা এটা একটাও মিলে নাই, তাহলে আগে হচ্ছে এটাকে চেঞ্জ করবো, পরে এটাকে চেঞ্জ করবো। 1 প্লাস 5x এখানে লিখতে হবে 1/5x। হঠাৎ করে একটা যেহেতু নিচে ভাগ নিয়ে আসলাম 5, তাহলে এটাকে গুণ দিতে হবে। আবার উপরে 3, ওইটাও রাখতে হবে। ঠিক 5 5 কাটা থাকবে, 3 থেকে যাবে। এবার লিমিট দিব, এই যে 5x এখানে দিব 5x টেন্ডস টু 0। ওকে অঙ্ক করে ফেলবো। কি আসবে? উত্তর আসবে এইটুকুর ভ্যালু হবে e, আর উপরে হবে 3 5 15। ঠিক ক্লিয়ার? তারপরে এইটাকে আরেকটু করে রাখা যায়, মনে করো এই টাইপের ম্যাথগুলোকে এই অন্য এটা নেওয়া যায়, অসীমের ক্ষেত্রে নেওয়া যায়। এখন তোমাকে একটু আমি শর্টকাট করে বলে দিই জিনিসটা কেমনে করবো তুমি। কথা হচ্ছে কি, সবসময় খেয়াল রাখবে এরকম যে যদি তোমাকে যে কোনো এই টাইপের কিছু দেয়, শর্টকাট টেকনিকটা হচ্ছে গিয়ে এগুলো দিল, অ্যান্সারটা কত আসবে সেটা বলি। অ্যান্সারটা হবে একদম লাস্টে অ্যান্সার আসবে e পাওয়ার x এর সহগ ইনটু 1/x এর সহগ। বিশেষ করে দেখো এই ম্যাথটা মনে করো এমনি করো নাই, তুমি এমনি করো নাই। এখন তুমি যাচ্ছ শর্টকাট ইউজ করে অ্যান্সারটা বের করবা। ফার্স্টে দিলা e এর পাওয়ারের x এর সহগ হচ্ছে 5, 1/x এর সহগ হচ্ছে 3, অ্যান্সার কিন্তু e পাওয়ার 15 আসছে। তুমি এই ম্যাথটার দিকে তাকাও, তুমি এই ম্যাথটা মনে করো এমনি পারো না, তুমি শর্টকাট অ্যাপ্লাই করে করতে চাও। ই দিবা, x এর সহগ হচ্ছে কি 5, এইখানে 1/x এর সহগ হচ্ছে কি দেখো 1/4, এখানে এমনি 4 না লিখে 1/x কিন্তু 1/4 তো লিখলো তো একই, তাহলে 1/x এর সহগ হচ্ছে 1/4। এই যে অ্যান্সার আসে e পাওয়ার 5/4। টেকনিক বুঝছো? এমনি অ্যাপ্লাই করবা শর্টকাট গুলোকে। ওকে দেখি তোমাদের অবস্থা গেল এটা। আচ্ছা এইবার আরেকটা ভালো ম্যাথ দিব, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য। লিখে নাও। ম্যাথ কঠিন না, ম্যাথ ইজি, দেখতে কেমন জানি লাগবে। 5টা মনে করলাম, 6 নাম্বারটা লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস কত হবে 1 প্লাস 5x, তোমাকে দেখতে দাও 5x হোল টু দি পাওয়ার হচ্ছে কি তোমার কোশ্চেন একটু দেখি 3 প্লাস x বাই 3x প্লাস 2 বাই কত বাইও হচ্ছে একটা x। ওকে এটা হচ্ছে কোশ্চেন। ওকে এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। খুব ভালো করে খেয়াল করো, এই ফরমেশনে আছে, এইটাকে নিয়ে কাজ করতে হবে। খুব ভালো করে দেখো, 0 আছে তাহলে 1 প্লাস 0, এইখানেও হয়তো ওই অসীমই আসবে, এরকম কিছু একটা আসবে। মানে এইসব সূত্র তুমি দেখে কিন্তু মোটামুটি বোঝা যায় আসলে যে 1 প্লাস সামথিং, উপরে পাওয়ার একটা আছে, ওখানেও x আছে, এই ফরম্যাটে পড়ে। আচ্ছা কি করবা এটাকে, দেখতে তো ভয় লাগে আসলে। দেখো এইটা আসলে কয়েকটার একসাথে করেছে, এই জন্য চেহারাটা এরকম। পাওয়ারটা একটু দেখতে ভয়ানক, এই ভয়ানক পাওয়ারটাকে আগে ছোট করবো, সুন্দর করবো। তাহলে আসবে 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার করে দেখো 3 পাওয়ার x বাই x,
আর 2/x দুইটা হবে পর লিখে দিলাম, বুঝছো? এরপরে আসি লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো এইখানে তোমার হচ্ছে কি 1 + 5x, এখানে হচ্ছে কি আমার 3, যে x x কাটা তাহলে হয়ে যাবে 3, এই এক সেকেন্ড, এইটা একটা। আবার প্লাসের জন্য আরেকবার লিখবো লিমিট x টেন্ডস টু 0 1 + 5x, আর এখানে হচ্ছে কি আমার 2/x। এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক বুঝে যাবে, আর কিছু না। পাওয়ার যদি যোগ আকারে থাকে তাহলে আলাদা আলাদা করে লেখা যায়, তুমি তো জানো, তাই না? বলো, তুমি এরকম শিখে আসছো না যে মনে করো a পাওয়ার b + c হলে তুমি লিখতে পারবা যে a পাওয়ার b * a পাওয়ার c। শিখে আসছো, 9 এ পড়াশোনা, ক্লাস 9 এ ছিল এটা। 9 এ ছিল নাকি আরো আগে ছিল? আর আগেও থাকতে পারে, আমার খেয়াল নাই খুব একটা, ছোটবেলার পড়া স্কুলের। ওকে, যে পাওয়ার যদি যোগ আকারে থাকে তুমি আলাদা করে লিখবা এবং যোগটা হয়ে যাবে গুণ, পাওয়ারের যোগ নিতে এসে গুণ হয়ে যায়। ওকে, এই লগের ক্ষেত্রেও তো হয়, যোগ থেকে গুণে নেওয়া, গুণ থেকে যোগে চলে যায়, কারণ ওই যে লগের সাথে তো পাওয়ারের সম্পর্ক। ফিল করা ট্রাই করো জিনিসগুলোকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার মধ্যে আমি কি লিখতে পারবো? অ্যান্সার খুব ইজি। x এর মান যেহেতু 0, এখানে 0 বসাও, এটা তোমার 0/0 ∞/∞ আসে না, নিচে 0 আসে না, এটা তুমি এটা ইউজ করতে পারবা। এখানে কত হবে তাহলে? 1 + 0⁻3। নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। এইখানে মেইন গন্ডগোল, এখানে হচ্ছে 1 + 0/0 অসীম টসীম চলে আসে, ঝামেলা হয় এখানে। সেই ক্ষেত্রে এই জায়গায় আমরা সূত্র ইউজ করব। তাহলে সূত্র ইউজ করলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 1 + 5x, উপরেও লিখবো একটা 1/5x, যেহেতু এখানে 2 ছিল 5 × 2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে অ্যানসারটা অ্যাকচুয়ালি কত আসবে? 1³ মানে হচ্ছে কি 1 × এটা করলে কত হবে? এখানে আসবে হচ্ছে কি e, এখানে আসবে হচ্ছে কি 10, শেষ। অ্যানসার হচ্ছে কি e পাওয়ার 10, এটাই অ্যানসার। ওকে, ঠিক আছে? দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? আর কোনো কোয়েশ্চেন? যা করাচ্ছে এটা কিন্তু দামি ম্যাথ, এগুলো সব ভালো ম্যাথ। এই টপিক শেষ, এখানে আর কিছু নাই। আজান তো শেষ শুরু করে দেবো। আজানের মধ্যে দোয়া করো যাতে পরীক্ষা ভালো হয়। পরীক্ষা ভালো হলে তোমাদের জন্য গিফট থাকবেন, চলো। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লিমিটেড পার্টটা হচ্ছে শেষ। লিমিটের মধ্যে আর আলোচনার মধ্যে কিছু বাকি নেই। এই যে ম্যাথটা করালাম একটু ইম্পর্টেন্ট ছিল, আমার কাছে মনে হচ্ছে করানো জরুরি, নাহলে হয়তো বা এটা আর কি অনৈতিক হয়ে যাবে, কেউ জন্য আমি শিখাই দিলাম জিনিসটা, আমি আমার পক্ষ থেকে হালাল। আচ্ছা, এখন দেখো এটা গেল কি লিমিটের এই পার্টটা শেষ। এখন আমরা আবার অন্তরীকরণের ব্যাক করব। অন্তরীকরণের মধ্যে আমরা যেগুলো করে ফেলেছি সেগুলো হচ্ছে কি তোমার সূত্রের মাধ্যমে কেমন অন্তরীকরণ করতে হয় তুমি অলরেডি হচ্ছে কি অন্তরীকরণের সব জানো। মেন কথা হচ্ছে কি তুমি অন্তরীকরণ কেমনে করতে হয়, যে কোনো তোমাকে টাইপ দিবে ইন্টারমিডিয়েট সিলেবাসে, তোমাকে সবগুলো করা দেওয়া শেষ, আর কিছু বাকি নেই অ্যাকচুয়ালি। ইভেন তুমি মাস্টার্সে কিছু কিছু অঙ্ক করে আসছো আমার ক্লাসে, মাস্টার্সের বইগুলোতে যেগুলো যেগুলো করায়, তারপর হচ্ছে কি বিএসসি লেভেলে যেগুলো যেগুলো করায়, তুমি ওগুলোর অনেক অঙ্ক করে আসছো অলরেডি ক্লাসগুলোতে। আচ্ছা, তোমার হচ্ছে কি অন্তরীকরণের ঝামেলা নেই। এখন কথা হচ্ছে কি অন্তরীকরণটা তুমি করতে পারো, বাট রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দেখো নাই। ইটস লাইক যে তুমি হচ্ছে কি ধরো যে গেমের মধ্যে অনেক গাড়ি চালিয়েছো, বাট রিয়েল লাইফে গাড়িটা চালাও নাই, কাইন্ড অফ দ্যাট। ওকে, বাট এইখানে ব্যাপার হচ্ছে কি তোমার
মেইন জিনিস তুমি শিখে গেছো, তো এখন জাস্ট তোমাকে আমি বলে দিব যে এই জায়গায় আসলে এমনি করবা, ওই জায়গায় আসলে ওই জিনিসটা অ্যাপ্লাই করবা, ওই বুদ্ধিটা একটু অ্যাপ্লাই করতে হবে, তাহলেই দেখবা কাজ শেষ। ওইখানে কঠিন কিছু নাই, আসল কাজ তুমি পারো আর কি, বুঝছো? তোমাকে হচ্ছে কি ড্রাইভিং স্কুলে ড্রাইভিং এখন শিখিয়ে দিলাম আমি, তোমাকে এবার রাস্তায় ছেড়ে দিব। তুমি এখন হচ্ছে কি যত বাধা বিপত্তি আসো সব তুমি এখন সামনা করবা, মানে হচ্ছে কি মোকাবেলা করবা। ওকে, তো মেইন পয়েন্টে চলে আসি। আমাদের অন্তরীকরণ কিন্তু মেইনলি শেষ। অন্তরীকরণ আর কিছু তোমাকে শিখতে হবে না নতুন করে, তুমি জাস্ট কেমনে কেমনে কোনখানে কি অ্যাপ্লাই করবা, কোনটা আসলে তুমি কিরকম করে অ্যাপ্লাই করবা ওগুলাই। ইভেন এই যে ইন্টারমিডিয়েট লেভেলের যে অ্যাপ্লিকেশন, ওটা আসলে অনেক বেশি ইজি। তোমাকে অনেক কঠিন কিছু জিনিসপাতি শিখে দেওয়া হয়েছে, বাট এত কিছু লাগে না অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট লেভেলে। আচ্ছা, তো অ্যাপ্লাই করার জন্য বাট অঙ্ক আসে, যেগুলো অঙ্ক করিয়েছে অঙ্ক আসে। আচ্ছা, তো প্রথমে দেখি তো তোমাদের কি কি লঘুমান গুণমান করা। লঘুমান গুণমান হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, ওগুলো তো লঘুমান গুণমান অমন কিছু না, ওগুলো তুমি ডিফারেন্সিয়েশন তুমি পারো এখন। লঘুমান গুণমান ওগুলোর দিকে ধীরে ধীরে যাবো আমরা। আচ্ছা, তো আমাদের মেইন আজকের থেকে নতুন টপিক, প্রায় হচ্ছে কি 1 মাস পরে নতুন টপিক শুরু করলাম, সেটা হচ্ছে কি অন্তরীকরণের প্রয়োগ। অন্তরীকরণের প্রয়োগ। আচ্ছা, অন্তরীকরণের প্রয়োগ মানে হচ্ছে কি যে এই যে আমি ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করব, কোন জায়গায় অ্যাপ্লাই করব? এতদিন ধরে যে আমি বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম, y1 নির্ণয় করলাম, y2, y3, y100, y2027, অনেক কিছু দেখে আসছো না বলো? অনেক কিছু শিখে আসছো আমার কাছে এখানে। সেই ক্ষেত্রে আমি যে এগুলো ইউজ করবো কোন জায়গায়, কথা হচ্ছে ওইটা, প্রয়োগ করবো কোন জায়গায় সেটা শিখবো আমরা। শোনো, অন্তরীকরণ তুমি যা কিছুই করলে, এই কথাটা আমি আগেও বলেছি এখনো বলি, অন্তরীকরণ করা মানে হচ্ছে ঢাল নির্ণয় করা। কার ঢাল? বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল, গ্রাফের বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করা, ওটার মানে হচ্ছে অন্তরীকরণ। ওকে, ওইটা নিয়েই আমরা একটু দেখবো, বিভিন্ন ব্যাপার স্যাপার দেখবো, ওটা নিয়ে আর কি। তাহলে অন্তরীকরণের মেন কাজটা কি? অন্তরীকরণ মেন কি ছিল? মানে হচ্ছে গিয়ে কোন ফাংশনের গ্রাফের বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করাই হচ্ছে কি অন্তরীকরণ। এই ব্যাপারটা তুমি ক্লিয়ার একদম, যে ফাংশনের গ্রাফের বিভিন্ন বিন্দুর মধ্যে আমি স্পর্শকের ঢাল নির্ণয় করব। কথা হচ্ছে ভাই কেমন জানি লাগে, বললেন তো বুঝলাম, বাট ফিল পাচ্ছি না পুরোপুরি, মানে ওকে, বাট কি জিনিসটা আসলে একটু দেখি। তোমাকে বললো যে, মনে করো তোমাকে বলা হইলো একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে কি জাস্ট সাপোজ যে লাইক y ইকুয়াল টু কিছু একটা, মনে করো হজবল একটা দিলাম, মনে করো 3x স্কয়ার প্লাস 2x প্লাস 2, মনে করো 4x পাওয়ার 5, অমুক তমুক অনেক কিছু দিলাম কঠিন। মনে করো এখন তোমাকে বলা হইলো যে এইটার অন্তরীকরণ করো। অন্তরীকরণ করলে কি হবে? তুমি লিখবা dy বাই dx হচ্ছে কি তোমার এরকম যে 6x প্লাস 2 প্লাস 20x পাওয়ার 4, এরকম লিখবা একটা আসবে। বাট এটা কি হইলো, কি করলামটা কি আসলে? মানে হচ্ছে কি এই যে ওয়াইটা ছিল, মনে করো না ওয়াই এর গ্রাফটা এরকম, এটা মনে করো ওয়াই এর গ্রাফ, কঠিন কি জানি একটা গ্রাফ দিলাম, র্যান্ডম আঁকলাম আর কি। এখন এইটাকে অন্তরীকরণ করার পরে যেটা আসছে, এটা হচ্ছে কি ও বলতে যাচ্ছে আমাকে এক্স এর বিভিন্ন মান দাও, আমি ওই সব এক্স এর বিন্দুতে স্পর্শক দিব। মানে কি? মানে মনে করো তুমি এখানে বসায় দিলা এক্স এর মান ধরো দিলা 1, এক্স এর মান এটা দিবে এক্স, মান দিলা তুমি 1, সেই ক্ষেত্রে এই বিন্দুটা হবে না গ্রাফের, এই বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো এই রকম হবে না, এই স্পর্শকের ঢাল। একদম সিম্পল কথায় বলি, একটা ফাংশনের বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল। মনে করো তুমি যদি এই বিন্দুটার কথা চিন্তা করো, এই বিন্দুতে স্পর্শক আঁকলে এইরকম চেহারা দেখা যাবে, সেই ক্ষেত্রে ঢাল হবে অন্যরকম। তুমি যদি এই বিন্দুটার কথা চিন্তা করো, এই বিন্দু চিন্তা করলে স্পর্শকটা এরকম আসবে, ওইটার ঢাল আলাদা। তাহলে এই যে বিভিন্ন বিন্দুতে যে স্পর্শক আঁকছি, স্পর্শক ছোঁয়া দিয়ে চলে যাবে, যে ওই স্পর্শকের ঢাল নির্ণয় করি অন্তরীকরণের মাধ্যমে। ওকে, এখনো ফিল না পেলেও সমস্যা কিছু নাই, ম্যাথ করলেই বুঝতে পারবা আসলে হইলোটা কি। এছাড়াও এটা নিয়ে গ্রাফের মাধ্যমে অনেক কিছু দেখানো যায়, ওটা তোমাকে অ্যাডমিশনের টাইমে আরো ডিটেইলে শেখানো হবে যে কেমনে তুমি গ্রাফ ইউজ করে করে কাজগুলো করবা। ওকে, ইন্টারমিডিয়েট লেভেলে আসলে এখান থেকে খুবই কম আসে বা আসেই না অ্যাকচুয়ালি।
তোমাকে প্রথমত আমি যেটা করাই দেব সেটা হচ্ছে, মনে করো আমি তোমাকে বললাম যে কোয়েশ্চেন দিই, এক্স ইকুয়াল টু 90 ডিগ্রিতে সাইন এক্স এর ঢাল কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। খুব ভালো করে শোনো, এটা এখন আমরা কোনো টাইপ টুইপে যাই নাই, মেইন থিমটা বোঝার চেষ্টা করছি, বুঝছো? এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, এই বিন্দুতে সাইন এক্স এর ঢালটা কত আসবে? এক্স ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে সাইন এক্স এর ঢালটা কত আসবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো এটা একটু ফিল করার ট্রাই করো, একটু ছবিটা এঁকে ফেলি। সাইন এক্স যেহেতু 0 থেকে স্টার্ট হবে, এরকম আসবে। এখন তোমাকে ওরা বলে দিয়েছে যখন নাকি এক্স এর মানটা 90 ডিগ্রি আসবে, অর্থাৎ এই এক্স যখন নাকি ধরো 90 ডিগ্রি, এটা এই বিন্দুতে, এই যে বিন্দু, এই বিন্দুতে এই যে সাইন এক্স এর গ্রাফটা, এটা কিসের গ্রাফ? সাইন এক্স এর। এটা ঢালটা কত হয় মানে হচ্ছে কি, এই যে সাইন এক্স এর ঢাল মানে হচ্ছে কি, এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকের ঢালটা কত হবে? তুমি দেখে বলো, এই বিন্দুতে স্পর্শকটা কি এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে ঢাল কত হয়? ঢাল কত হয়? এক্স অক্ষের সমান্তরাল লেখার ঢাল কত হয়? 0। আচ্ছা, এখন তুমি তো ছবি দেখে বুঝে ফেললা যে 0, বাট ম্যাথ করে কেমনে করবা? দেখো, তুমি ধরে নিচ্ছ যে তোমার ফাংশনটা হচ্ছে কি সাইন এক্স, এটার ঢাল নির্ণয় করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে, করলে কত আসবে? cos x। এখন কথা হচ্ছে যে আমাকে বলা হয়েছে x ইকুয়াল টু 0 তে, তাহলে বলবা 90 তে x ইকুয়াল টু 90 ডিগ্রিতে dy বাই dx এর ভ্যালু আসবে cos 90 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে কি 0। এই দেখো, অঙ্ক করেও দেখলাম যে 0ই আসে, ছবি দিয়েও 0 আনা যায়, অঙ্ক করে করেও 0 আনা যায়, বুঝলা? ফিল পাচ্ছ? একজন বলছে ডিফারেন্সিয়েশনে কিছু লেকচার তুমি করো নাই, এখন কেমনে কি করবা? কথা হচ্ছে গিয়ে, যদি তোমার কাছে মনে হয় যে তোমার অনেক ঝামেলা হচ্ছে, তুমি হচ্ছে গিয়ে আগের লেকচারগুলো ডিরেক্ট ভিডিও না দেখে নোটগুলো দেখতে পারো। গ্রুপে প্রচুর নোট আছে, তোমাদের মধ্যে প্রচুর হামারি স্টুডেন্ট আছে যারা নাকি নোটগুলো তুলছে। অ্যাকচুয়ালি নোটগুলো করলে তোমারই লাভ হবে, বুঝছো? তোমার লাভ হবে তুমি জানোই, বাট এক্সট্রিম লেভেলের লাভ হবে, পরে বুঝবা। এটা খাতায় থাকতে হবে ভাই, পরীক্ষার আগের দিন ফোন দেখে পড়া যাবে না, অনেকটা অসম্ভব হয়ে যায়, এটা খুবই কষ্ট। আর একদম সত্যি কথা বলি, আমি নিজেই ঠিক করেছি এখন থেকে লেকচার 2 ঘন্টা করে দিব না, কমায় দিব, এটা আমি নিজে ফিল করেছি। আমার পরীক্ষা ছিল তো, আমিও অনেক ক্লাসের রেকর্ডিং দেখেছি, তো যেগুলো হয় কি যে স্যার টিচার স্পিডে কথা বললো, বাট কম টাইমের মধ্যে শেষ করে দিলে টাইমটা বাঁচে অনেক, দেখতে সহজ হয়, বুঝছো? পরে আমি চিন্তা করলাম যে না ভাই, এত বেশি দিলে যেহেতু আমার নিজেরই কষ্ট হচ্ছে, আমারটা পড়তে দিলে আমার স্টুডেন্টদেরও কষ্ট হবে, বড় লেকচার দিলে সেক্ষেত্রে ছোট ছোট করে দিই, বাট হচ্ছে কি যাতে আরাম লাগে, পড়লে হচ্ছে কি ইজিলি বুঝে যায় আর কি। ওকে, ওইভাবে এখন থেকে আগাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে কেমনে কেমনে টাইম চলে যায়, কিছু করার নেই আসলে। আমি চেষ্টা করছি যতটা কম সময়ের মধ্যে ভালো জিনিস দেওয়া যায়, টাইমটাকে একটু কমায় এনে বেশি বেশি তোমাকে জিনিস দিয়ে দিতে, তুমি যাতে বেশি জ্ঞানী হও, বাট হচ্ছে কম টাইমের মধ্যে। কারণ এই ভিডিও লেকচারগুলো দেখা আসলে টাফ, অনেক টাফ। আমি নিজে সবগুলো শেষ করেছি ক্লাসে, দেখলাম যে অনেক বেশি টাফ। আমার ক্লাসেরগুলো শেষ করতে আমার নিজেরই কষ্ট হচ্ছে, মানে টাফ আছে অনেক। আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে মেইন থিম, যে তুমি কোনো ফাংশনের বিভিন্ন বিন্দুতে স্পর্শকের ঢাল, এটা আসলে এর এত বিন্দুতে সাইন এক্স এর স্পর্শকের ঢাল হবে, এটা কি কোয়েশ্চেন? নির্ণয় করা, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, এটা গেল, এটা খুব ইজি জিনিস। আর এখন থেকে একটা মজার জিনিস করব, ডেইলি নোটের উপরে গিফট থাকবে, ডেইলি নোটে ডেইলি গিফট। আর তোমাদের যে সরলরেখার উপরে যে কন্টেস্টটা হলো, ওটার মধ্যে হচ্ছে তোমাকে যে ইটা আর কি, তোমার যে চারটা কে কে ফার্স্ট হলো কে কি হলো, ওগুলো সব 16 তারিখে দিয়ে দেওয়া হবে, বুঝছো? আমি এখন মানে একটু এক্সট্রিম লেভেলের বিজি ভাই, ওই জন্য হচ্ছে কি আমি ওগুলো দেখার ওইভাবে টাইম পাচ্ছি না, বাট তোমার তো দিয়েছো, ওটা আছে, আমি দেখবো, এবং তোমাকে যেমনে যেমনে পুরস্কার দেওয়ার কথা, যা দেওয়ার কথা সবই দেওয়া হবে ইনশাল্লাহ, নো টেনশন। আচ্ছা, এটা কেন? ওকে, এখন শুরু করে দিব ম্যাথ। মেইন থিম তো তুমি বুঝলাই যে কেমনে স্পর্শকের ঢাল বিভিন্ন বিন্দুতে নির্ণয় করতে হয়, কেমনে কি। আমি তোমাকে হচ্ছে কোয়েশ্চেন দিই, দাঁড়াও, কোয়েশ্চেন দেওয়ার আগে ভালো কিছু দেখি। তোমাকে 2 টাইপের কোয়েশ্চেন দেওয়া হয় নর্মালি এই টপিকটা থেকে। আজকে হচ্ছে আমরা টাইপ 1টা করে ছুটি দিয়ে দিব, নেক্সট ক্লাসে আমরা করবো টাইপ 2।
টাইপ 1টা হচ্ছে তোমাকে বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢালটা জাস্ট নির্ণয় করতে বলবে, অর্থাৎ তোমাকে বিন্দু দিয়ে দেওয়া থাকবে, তুমি ঢাল নির্ণয় করবা, জাস্ট আগের ম্যাথটার মতোই বিন্দু দিয়ে দেওয়া থাকবে, ঢাল নির্ণয় করবা। টাইপ 2 তে থাকবে তোমাকে ঢাল দেওয়া থাকবে, বিন্দু নির্ণয় করবা। ওকে, তো শুরু করে ফেলি আস্তে আস্তে। এখানে আমাদের টাইপ 1 যেটা, টাইপ 1টা হচ্ছে, আমি তোমাকে একটু কোশ্চেন দেখে বলি। ঠিকই আছে। বক্ররেখার বিভিন্ন বিন্দু থেকে স্পর্শকের ঢাল নির্ণয়। বিন্দু দেওয়া থাকবে, স্পর্শকের ঢালটা নির্ণয় করে ফেলতে হবে। আচ্ছা, এই টাইপের একটা ম্যাথ তুমি কিন্তু মাত্র করে আসছো, তোমাকে বিন্দু দেওয়া থাকতো, ঢাল নির্ণয় করতে হয়। এখন ওরকম দেখবো আমরা কিছু কিছু ইজি ইজি ম্যাথ আছে, কিছু বইয়ের কিছু ম্যাথ আছে, ভালো ম্যাথ সবগুলাই। পরীক্ষা কোনটা কোনটা আমি বলে দিব। আগে লিখি, তারপর এ নাম্বার। কোয়েশ্চেনটা হচ্ছে কি, y = 3x² + 2x - 1 বক্ররেখার 1 0 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, নির্ণয় করো। এখন দেখো, ঠান্ডা মাথা দেখো, স্পর্শক দেওয়া, সরি বক্ররেখা দেওয়া, বিন্দু দেওয়া, বক্ররেখা বিন্দু, এইগুলা থেকে স্পর্শকের ঢাল কি করতে হয়? একদম সিম্পল হিসাব। কি করতে হয় তাড়াতাড়ি বলো, কি করতে হয়? প্রথম পয়েন্ট, ঠান্ডা মাথা দেখো, প্রথম পয়েন্ট এই টাইপের ম্যাথের স্টেপ 1টা কি? একদম কিছু না, dy/dx নির্ণয় করব। 2 নম্বর স্টেপ হচ্ছে কি, dy/dx এ বিন্দু মান যেগুলো মানে x y যা দেওয়া থাকবে বসাবো। শেষ, কাজ শেষ। দুইটাই কাজ এখানে। ফার্স্ট অফ অল dy/dx নির্ণয় করবা। y এর মান দেওয়া 3x² + 2x - 1, সেই ক্ষেত্রে dy/dx এর ভ্যালু হবে 6x + 2। শেষ, dy/dx শেষ। এবার এই dy/dx এর মধ্যে বিন্দুর মানগুলো বসাই দিব। তাহলে কেমনে কি বলবা? এই যে 1, 0 বিন্দুতে dy/dx, এইটাকে দেখো ডাইরেক্টলি তুমি লিখতে পারো dy/dx এর ভ্যালু, অথবা আরেকটা কাজ করতে পারো, এইখানে ব্র্যাকেট দিয়ে দাঁড়াও, আমি তোমাকে আগে দেখাই, আগে দুইভাবেই দেখাই দিই, যাতে তুমি কখনো কোনো বইয়ের সমাধান দেখে যাতে ভয় না পাও। dy/dx এর ভ্যালু এখানে আমরা নরমালি দেখাই 6 ইনটু এই যে x এর মান 1 বসাই দিবা, 1 + 2, দেন आंसर আসবে হচ্ছে তোমার 8 আসবে। গেল। তুমি এমনিও লিখতে পারো, এই জায়গাটুকুর বদলে, এই জায়গাটুকুর বদলে তুমি হচ্ছে কি এমনিও লিখতে পারো, অথবা এমনিও লিখতে পারো। সুতরাং dy/dx at 1, 0 = 6 ইনটু 1 + 2 = 8। যদি এই কথা না লিখে ডাইরেক্ট এমনে দাও তাও হবে। এটার মানে বোঝাচ্ছে যে 1, 0 বিন্দুতে dy/dx এর মান হচ্ছে এত, এমনে বোঝাচ্ছে শর্টকাটে। বড় করে একটা চলে এমনে লিখবা। ভর্তি পরীক্ষার টাইমগুলোতে এমনে দিলে তোমার টাইম বাঁচবে, 10 সেকেন্ড টাইম বাঁচা মানে 50-60টা পজিশন আগায় ফেলা, তোমার পছন্দের সাবজেক্টের দিকে একটুখানি হলে আগায় যাওয়া। তাই এমনে ইউজ করবা, ভর্তি পরীক্ষাগুলোতে এমনে ইউজ করবা, রিটেনে তুমি এমনে অ্যাপ্লাই করলা, এটার সাথে তুমি এমনে অ্যাপ্লাই করো, নো প্রবলেম। ওকে, ক্লিয়ার আছো? ওকে, আচ্ছা এটা গেল, এটা হচ্ছে কি ইজি ম্যাথ। এখন আমরা একটা কঠিন ম্যাথ করবো, এটা নাকি ভালো ম্যাথ। 1 সেকেন্ড, ওকে, এটা আমি ই করে দিই, পরে আমি তোমাকে বলবো, এখন না। একটুখানি ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ছুটি দিয়ে দেবো। আর হয়তো বা 10 মিনিট 15 মিনিট পরেই, বা দেখা যাবে আর কি। 13 বি নাম্বারটা করবো, 13 বি নাম্বার, 13 বি নাম্বার কোশ্চেন হচ্ছে, সরি 6 বি নাম্বারটা করবো। বইয়ের মধ্যে ম্যাথগুলো এত মানে এলোমেলো করে দেওয়া, হয়েছিলাম 13 এতে চলে গেলাম 6 বিতে। দেখো
y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের উপর, যারা পরাবৃত্ত ছিল না কোনো দরকার নেই চিনা, ইম্পর্টেন্ট না, মানে এই ম্যাথ করার জন্য ইম্পর্টেন্ট না। পরাবৃত্তের উপর at স্কয়ার কমা 2at, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। বিন্দুতে স্পর্শকে ঢাল নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, এখন কেমনে কি করা যায় যাও বলো। স্টেপ তো দুইটাই, ডি বাই এক্স বের করবো, মান বসাই দেবো। তাহলে আগে ডি বাই এক্স বের করি। আচ্ছা হচ্ছে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax, যদি অন্তরীকরণ করি তাহলে ডি বাই এক্স আসবে। তাহলে ফার্স্ট অফ অল y স্কয়ার করলে কত হবে 2y, x স্কয়ার থাকলে 2x, তাহলে y স্কয়ার হলে 2y, বাট এটা তো x না, আবার করা লাগবে। তাহলে dy বাই dx শেষ ইকুয়াল টু এই সাইডে করব 4a হইল। এখন কথা হচ্ছে কি এইবার আমি যেটা করব, আমার তো বের করা লাগবে dy বাই dx, আমার তো হচ্ছে এই জিনিসটা আসলে চলবে নো, dy বাই dx আনতে হবে। তাহলে dy বাই dx এর ভ্যালু কত আসবে, dy বাই dx এর ভ্যালু হবে 2, এখানে কাটা হবে 2a বাই y। দেখো আমার dy বাই dx এর অ্যাকচুয়াল ভ্যালু আসলো এটা। এখন আমার কাজ হচ্ছে কি এই বিন্দুতে dy বাই dx এর মান নির্ণয় করে ফেলবো। তাহলে dy বাই dx এট এই বিন্দু, dy বাই dx এট এই বিন্দু at স্কয়ার কমা 2at, এটা করলে কত আসবে, উপরে হচ্ছে 2a, যেহেতু x y নাই তাই চেঞ্জ করা লাগবে না, নিচে হচ্ছে কি y এর জায়গায় এটা বসাই দিব, তাই তো এটা x এটা y, এটা বসাই দিব। তাহলে 2at, 2a কাটা, অ্যানসার হচ্ছে কি 1/t। দেখো বুঝছো কিনা, না বুঝতে জানো আমি আবার বুঝাই দেব, সমস্যা কিছু নেই, ঠিক আছে। ক্লিয়ার? এটা কোন এক্সারসাইজ, লাস্টের আগেরটা, নাম মনে নেই এখন, লাস্টের আগেরটা কে দাও, লাস্টের আগেরটা। একজন হচ্ছে ফার্স্ট হাফ গ্রুপে অ্যাডমিট হওয়ার জন্য টাকা সেন্ড করেছে, অ্যাপ্রুভ করবো, ঠিক আছে, সমস্যা কিছু নেই। আচ্ছা এখন আমি একটা ভালো ম্যাথ করাবো এই রিলেটেড। 13 নাম্বার দেখো, আবার 6 বি থেকে আবার 13 যেটা হচ্ছে, হিউজ ভ্যারাইটি ভাই ভাই। হুম 13 নাম্বার, এটা লেখো ইম্পর্টেন্ট জিনিস, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস y কিউব ইকুয়াল টু 3। বক্ররেখাটি 2 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা এখন কথা হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকে ঢালে না করো। ওকে এটা তো কোশ্চেন, এখন বলো কি করবা, এই টাইপের কোশ্চেন এখন বলো কি করবো। তোমাকে হচ্ছে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া, বিন্দু দেওয়া, স্পর্শকের ঢাল, সেম জিনিস আগে dy বাই dx বিন্দু, এখান থেকে কেন বের করতে হবে, এইটা হচ্ছে কি এইচএসসি তে কত আসতে পারে, এইচএসসি তে কত আসতে পারে। আচ্ছা হচ্ছে কি x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়াল টু 3, এবার করবো অন্তরীকরণ, তাহলে 3x স্কয়ার মাইনাস, এখানে দুইটা আছে তাহলে কি উচিত দুইবার করে করতে হবে, একটা রেখে একটা, একটা রেখে একটা, এরকম একবার x এ করব, y কে রাখবো যোগ, তোমার হচ্ছে কি y কে করব
এক্স কে রাখবো, y কে কি করলাম 3y² dy বাই dx ইকুয়াল টু 0 হইল। এখন কথা হচ্ছে এখান থেকে যেটা করা যায় যে 3x² মাইনাস 3y প্লাস সরি মাইনাস 3x dy বাই dx প্লাস 3y² dy বাই dx ইকুয়াল টু 0। এইটুকু তো গেল, সবার কাছে একটা করে 3 আছে, কমন নিয়ে ফেলতে পারো। আবার হচ্ছে কি তোমার dy বাই dx আছে। আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে dy বাই dx টাকে কমন নেই, নিয়ে একসাথে করি dy বাই dx। এর ভ্যালুটা আসবে হচ্ছে কি তোমার, ধরো তিনগুলো কাটা, ফার্স্ট অফ অল তিনগুলো কেটে নিলাম। তিনগুলো তো বুঝতেই পারছো কাটা যাবে, আমি একটা লাইন লিখলাম না, তুমি নিজে বুঝে নিও। তিনগুলো কাটা দিলাম, ওকে, তাই তোমার কাজ করতে সহজ হলো। এবার হচ্ছে আমি দিলাম y² মাইনাস এক্স। আচ্ছা, বাকি দুটোকে পাঠিয়ে দিলাম ডান সাইডে, y মাইনাস x²। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে এইবার যেটা লেখা যায় যে dy বাই dx এর ভ্যালুটা হবে y মাইনাস x² বাই y² মাইনাস x গেল। এখন কথা হচ্ছে যে dy বাই dx তো বের হইলো, এখন কি করবা, শুধু মতো মান বসাই দেবো, আর কিছু নাই। এখান থেকে কি মান দেওয়া যায় দেখো দেখি, কিছু নাই এটার মধ্যে, অঙ্ক দিয়েছি। therefore এই বিন্দুর মান বসাই দেবো, বিন্দু কত 2,1, তাহলে dy বাই dx 2,1 কত হবে, y এর ভ্যালু না x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 2² বাই 1² মাইনাস 2, 1 মাইনাস 4 বাই 1 মাইনাস 2, তাহলে উপরে হচ্ছে কি -3, নিচে হচ্ছে কি -1, 3/1 আর কি অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কি 3। বুঝছো কি না, একটুখানি জানাও আমাকে, ওদের কমেন্টগুলো একটু পড়ি। হুম হুম ক্লিয়ার লেখা হয়ে গেলে জানা দাও আমাকে, আবার একটু বলতে হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। দেখো মেন কথা হচ্ছে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেখানে নাকি তোমাকে বক্ররেখার বিন্দু দিয়ে দিবে, স্পর্শকের ঢালটা বের করতে হবে, ওইসব ম্যাথের ক্ষেত্রে তুমি আগে dy বাই dx বের করবা, এরপর এটার মধ্যে বিন্দু বসাবা, ঠিক আছে। এখন আগে যে স্পর্শকটা আমি লিখলাম, সরি বক্ররেখাটা আমি লিখলাম, লিখার পরে অন্তরীকরণ করে করে dy বাই dx বের করলাম। আমাকে একটু এখানে বুঝাই দিতে হবে, একটু এখানে বুঝাই দিই, হ্যাঁ ঠান্ডা মাথা দেখো। এইটা দেওয়া আছে, আমি করলাম কি একবার অন্তরীকরণ করলাম, এই x³ কে অন্তরীকরণ করলে হবে 3x², এটুকু তুমি ক্লিয়ার আমি জানি। এইটা নিয়ে গন্ডগোল xy, তুমি জানো এই y রাখলাম, x করলাম যোগ y করলাম, x রেখে দিলাম। দেখো x কে করলাম, y কে রাখলাম, x কে করলাম, y কে রাখলাম যোগ y কে করলাম, x কে রাখলাম, বুঝছো, x এ করলে এটা তো বুঝোই। আর এই y³ কে করলে 3y², প্রথমত যেহেতু এটা x না y, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছে মানে ভিন্ন কিছু সাপেক্ষে, সেই ক্ষেত্রে আবারও তোমাকে এটা dy বাই dx দেখাইতে হবে। গেল, পুরান পর আমি জানি হয়তো ভুলে গেছে মাঝখানে। এরপর আসি, পুরোটা একবার গুণ টুন করে দিয়ে 3 গুলো সরাই দিচ্ছি, এই অবস্থায় আসলো। dy বাই dx গুলোকে একসাথে রাখলাম, dy বাই dx ছাড়া গুলোকে আরেক পাশে পাঠিয়ে দিলাম। এখন dy বাই dx কমন নিলে এটা হবে, ওই পাশে পাঠাতে এই নিচে চলে যাবে, হইলো। এইটুকু বুঝছো কি না আগে জানো, তাহলে আমি সামনেরটুকু বুঝাবো। ক্লিয়ার, নিচে কি ছোট করে আপনার মতো পয়েন্টগুলো লিখবো, কোন পয়েন্ট এটা, কোন পয়েন্টের কথা বললাম আমি জানি না, বাট এই দুটো হচ্ছে তোমার টপিকের যে টাইপ 1 লিখে এইটা আগে লিখতে হবে তোমাকে, পরীক্ষার অঙ্কের মধ্যে না, তোমার খাতায় পরীক্ষার দিন যাতে তুমি এগুলো দেখে যাবা। এই যে স্টেপগুলো লিখে দিচ্ছে এটা হচ্ছে পরীক্ষার দিন দেখে যাওয়ার জন্য, বুঝছো, পরীক্ষার দিন সকালবেলা খালি আমার খাতার স্টেপগুলো দেখে দেখে যাবা, কি পরীক্ষায় চলে ভালো হবে, দয়া করে দিলাম, যাও। এটা শেষ, দ্বিতীয় স্টেপ কি, বিন্দু বসাই দেবে, বিন্দুর মান কত 2 আর 1, x এর জায়গায় 2, y এর জায়গায় 1 বসাই দিলে অ্যান্সার আসবে 3। ক্লিয়ার,
আমরা প্রায় শেষের দিকে আজকে। আমরা কি 2 3 লিখেছি নাকি? না ঠিক আছে তো, কে যেন 2 3 বলছো। আচ্ছা এই টাইপের আরেকটা ম্যাথ তুমি করবা, এই টাইপের আরেকটা ম্যাথ তুমি করবা হচ্ছে 13 বি নাম্বারটা। হ্যাঁ আমি তোমাকে হচ্ছে এটা এখন করে দিব না, হুবহু ম্যাথ, হুবহু ম্যাথ তুমি হোমওয়ার্ক লিখে রাখো 13 বি নাম্বার। কোয়েশ্চেনটা কি সেটা হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটা একটু চেঞ্জ আর এই জায়গাটা একটুখানি চেঞ্জ। 13 হচ্ছে কি বি, হোমওয়ার্ক লিখো এটা 13 বি। এই জায়গায় কি চেঞ্জ? এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। আর ওখানে হচ্ছে কি তোমার এখানে একটা কথা বলি তোমাকে, এখানে 0 না দিয়ে যে কোনো কিছু যদি দিয়ে দিতে পারে, লাইক 15 16 17 সব তুমি অন্তরীকরণ তো চলে যাবে, 0ই হবে। তো এটা একটু খেয়াল রাখিও, এখানে যে কোনো ধ্রুবক, এটা একটু খেয়াল রাখবা। দেখছে দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা দিয়ে দিলে এখানে তোমাকে হচ্ছে 2 -2 এই সেম টাইপের ম্যাথ, সেম কাজ করবা। ওকে হোমওয়ার্ক গেল। এরপরে ম্যাথটা ভালো ম্যাথ, এরপরে ম্যাথটা করে ছুটি। দেখো বুঝছো তো, এটা বুঝছো তো? লিখে ফেলো এটা, ওটা ধ্রুবক এই বিন্দু। হোমওয়ার্ক এটা লিখো, হোমওয়ার্ক লিখো, বুঝে দিলাম কিন্তু। তারপর অঙ্ক থেকে তোমার 6 এর এ নাম্বার অঙ্ক, এইচএসসি তে আসতে পারে, অ্যাডমিশনে আসতে পারে 6 এর। কোশ্চেন হচ্ছে কি y ইকুয়াল টু x প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 3। এটা অঙ্কে কাহিনী আছে। কোশ্চেনটা হচ্ছে কি এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে বক্ররেখাটা যেই সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। এখন চুপচাপ আমি মনে করে নিচ্ছি তোমরা অফলাইনে আছো, পিছন দিয়ে একজন কেউ বলে উঠলো ভাই কোশ্চেন বুঝি নেই, এখন আমি অ্যান্সার বুঝে আসি, বলে কোশ্চেন বুঝে আগে দাঁড়াও। আমি সবসময় যেটা হয় কোয়েশ্চেন লিখলেই না মানে মনের মধ্যে থেকে মনে হয় যে ভিতর থেকে কেউ ডাক দিচ্ছে ভাই কোয়েশ্চেন বুঝি নাই, এই টাইপের কিছু। মানে আমি মাত্র একটা কোয়েশ্চেন লিখে শুনলাম, কানের মধ্যে শুনলাম এই কথা, ওই জন্য বললাম হঠাৎ করে এক একাই শুনি এগুলো মাঝে মাঝে। আচ্ছা দেখো এটা হচ্ছে একটা বক্ররেখা, বললো কোয়েশ্চেনে ধরো বক্ররেখাটা এরকম, এরকম একটু তোমাকে দেখাই, ছবি আঁকতে হবে না পরীক্ষার হলে, তোমাকে ফিল করার জন্য দেখাচ্ছি যাতে তুমি ভিজুয়ালাইজ করতে পারো জিনিসটা। মনে করো বক্ররেখার চেহারা হচ্ছে এরকম, এটা হচ্ছে কি এই ঘুটে বক্ররেখা হচ্ছে কি এটা, যে সাপোজ সাপোজ এখন বললো যে এই যে বক্ররেখাটা ওই যে কালো দাগ দেওয়া বক্ররেখাটা, বক্ররেখাটার উপরে অসংখ্য বিন্দু, ঠিক যেই যেই বিন্দুতে বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করবে, কোন কোন বিন্দু তাহলে ছেদ করার জন্য, মনে করো এইটা একটা বিন্দুতে ছেদ করলো, এইটা আরেকটা বিন্দু, এইটা আরেকটা বিন্দু, এই সমস্ত বিন্দুতে বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করলো। আচ্ছা বললো ওই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল তুমি নির্ণয় করে দাও। এখন মনে করো তাহলে স্পর্শক কত আসবে, এইটা একটা স্পর্শক এই বিন্দুতে, মোটামুটি এই বিন্দুতে স্পর্শক হচ্ছে কি এইটা, এই বিন্দুতে স্পর্শক হচ্ছে কি এইটা, তাহলে এক এক বিন্দুতে এক একটা স্পর্শক, এই স্পর্শকের ঢাল কত, এই স্পর্শকের ঢাল কত, এই স্পর্শকের ঢাল কত, এটা জানা যাচ্ছে কোয়েশ্চেনে। এখন কথা হচ্ছে ভাই এখানে তো বললেন আপনি বক্ররেখা দেওয়া থাকবে, বিন্দু দেওয়া থাকবে, ঢাল নির্ণয় করবো। এখানে বক্ররেখা দেওয়া আছে, ঢাল নির্ণয় করতে বললো, বাট বিন্দু কোথায় দেওয়া, বিন্দু কোথায় দেওয়া এইটার উপরে আসে। দেখো বিন্দু না দিলেও বিন্দুর উপরে একটা কিন্তু হিন্ট দিয়ে দিয়েছে কি, যে যেই সকল বিন্দুতে ঢাল নির্ণয় করতে বললো ওগুলো আবার এক্স অক্ষতে ছেদ করে। তুমি তো জানো যে এক্স অক্ষর উপরে যে কোনো বিন্দুর ক্ষেত্রেই উপরের দিকেও যায় না নিচের দিকেও যায় না, এক্স অক্ষের উপরে যেহেতু, তাইলে ওয়াই এর মানটা 0, তুমি তো এটা জানো। ওইটাকে ইউজ করে তুমি আগে বিন্দুটা নির্ণয় করবা, ওই নির্ণয় করা বিন্দুতে তুমি কাজ করে দিবা। কথা বুঝছো? যদি বিন্দু দেওয়া না থাকে আগে বিন্দু নির্ণয় করতে হবে, নির্ণয় করে তারপর বসাইতে হবে। তো বলবা যে এক্স অক্ষে y ইকুয়াল টু 0, সুতরাং এই জায়গায় y এর জায়গায় 0 বসাও, x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 3, সেই ক্ষেত্রে হয় এত ইকুয়াল 0 অত ইকুয়াল 0 অত ইকুয়াল 0, তাহলে x এর মান আসবে হচ্ছে এখানে 1, এখানে মাইনাস 1, এখানে প্লাস 3, এই তিনটা মান আসে x এর মান। কেমনে? এত ইকুয়াল 0 হলে এই মাইনাস 1 ডান দিকে চলে যাবে, মানে চিহ্ন চেঞ্জ করবে আর কিছু না কি, প্লাস 1 মাইনাস 1 প্লাস 3, বুঝছো? হয় অথবা করে করে, এটা ছোটবেলার পড়া, স্কুল লাইফের পড়াগুলো। আচ্ছা এটা তো বুঝছো, তাহলে হচ্ছে কি এক্স অক্ষে যেহেতু y ইকুয়াল 0, এখানে বসাই দিলা 0, তাহলে প্রত্যেকটার মান যদি 0 হয়, x মাইনাস 1 যদি 0 হয়,
তাহলে x এর মান কত আসে 1 না, এই যে লিখলাম 0 এরকম আসে। ওকে, এখন কথা হচ্ছে যে এইটা আমি কি বের করলাম, এটা হচ্ছে কি ওই সমস্ত বিন্দুর ভুজগুলো বের করলাম যেখানে 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 x অক্ষতে ছেদ করছে, অর্থাৎ লাইক দিস -1 একটা ছেদ করলো, 1 একটা ছেদ করলো, 3 তে একটা ছেদ করলো, এরকম। এই গ্রাফের দ্বারা চিন্তা বাদ দাও, মনে করা হচ্ছে কি এটা এরকম। আচ্ছা, তাহলে দেখো ছেদ কই কই করলো, -1 কমা উপরে নিচে যায় না, তাহলে 0, +1, 0, 3, 0, এই হচ্ছে অবস্থা। কাইন্ড অফ দ্যাট বিন্দুগুলো নির্ণয় করলাম, বুঝছো? সেই ক্ষেত্রে বক্ররেখাটি x অক্ষকে যেসব বিন্দুতে ছেদ করে সেগুলো হচ্ছে কত কত, এই যে দেখো 1, 0, -1, 0, 3, 0, এই তিন বিন্দুতে ছেদ করলো, গেল। এখন কথা হচ্ছে তাহলে এই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল আমাকে নির্ণয় করতে হবে। স্পর্শকের ঢাল নির্ণয় করতে হলে আমাকে আবার dx বের করতে হয়। মানে এতক্ষণ অঙ্ক করে খালি বিন্দুগুলো বের করলাম, এখন dx করব, মান বসাবো। এর আগে একটু ফাংশনটা আবার একটু দেখে আসি। নিশ্চয় বুঝছো কি করলাম আসলে। ফাংশনটা হচ্ছে এরকম যে আমার প্রথম কথা y এর মান হচ্ছে কি x + 1, x - 1, x - 3, এটাকে অন্তরীকরণ করতে হবে। তার আগে আমি যেটা করবো এটা একটু ছোট করবো, x + 1, x - 1, a + b a - 2, তাহলে কত হয় x² - 1, এখানে x - 3, এই x² আর x করলে x³ x² আর 3 করলে হচ্ছে কি -3x², এটা করলে -x, এটা করলে +3, গেল। শেষ, কাজ তো শেষ। এটা কত আসলো, y এর মানগুলো আসলো। এইবার করব অন্তরীকরণ, তাহলে আমার dy/dx করলে কত আসবে 3x² - 6x - 1, ঠিক তো? এটা যখন হয়ে গেল কি এবার আমি করব কি যে আমি এই বিন্দুগুলোকে এটার মধ্যে বসাই দেব, কাজ শেষ। dx শেষ, এবার বিন্দু বসাবো। তাহলে কি করব, সুতরাং একদম সিম্পল হিসাব, dy/dx এর মধ্যে এই -1, 0 বসাই দেব। তাহলে মান -1 বসাবো এগুলোর জায়গায়, তাহলে এই -1 বসাই দিলে এখানে 3 + 6 - 1, অ্যান্সার আসবে কত দেখো দেখি, 6 - 1 মানে 8। এটা একটা গেল। একটা হচ্ছে কি 1, 0 বসাবো, বসাইলে কত হবে 3, তারপর হচ্ছে কি এখানে তো মান বসাবো, তাহলে -6 - 1, তাহলে হচ্ছে কি -7 আর এখানে 3, তাহলে -4 হবে অ্যান্সার। আচ্ছা, আরেকটা হচ্ছে কততে 30 তে, দেখা কি যায়? দেখা যায়। 3 বসাই দিব সবগুলোতে, তো 3 3 এই হলে 27 আসবে, 27 -9 চলো -18 -1, তাহলে 19 বাদ যাচ্ছে 27 থেকে। ফার্স্ট অফ অল হচ্ছে কি 7 বাদ দেই, তাহলে হচ্ছে কি তোমার 20 হইলো, 11 বাদ দিব, থাকবে হচ্ছে কি তোমার 9, আরো 1 বাদ দিব, থাকবে হচ্ছে কি 8। কি রে 1 হইলো কেমনে, চেক চিন্তা করতে দেখি। ঠিকই আছে, সেমই হবে। হুম, ক্লিয়ার। আজকের মতো এই পর্যন্তই, আর কিছু তো বাকি নাই।